স্বাগত সমস্ত শিক্ষার্থী বন্ধু। বাংলা ক্লাসে তোমার পাশে আমি ডিএস। আমরা ইতিমধ্যে আলোচনা করছিলাম মেঘনাদ বধ মহাকাব্য নিয়ে। বাংলা সাহিত্যে একমাত্র আধুনিক মহাকাব্য মহাকবি মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাদ বধ মহাকাব্য। 1861 সালে কাব্যটি প্রকাশিত হয়। তবে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, এই কাব্যটি কিন্তু দুটি পর্যায়ে প্রকাশিত হয়েছিল। প্রথম পর্যায়ে 1 থেকে 5 সর্গ এবং পরবর্তী সময়ে 6 থেকে 9। এই মোট 9টি সর্গের সমাবেশ মেঘনাদ বধ মহাকাব্য। মেঘনাদ বধ মহাকাব্য আমাদের বাংলা সাহিত্যের এক অনন্য সৃষ্টি। এই মহাকাব্য রচনার মধ্য দিয়ে মাইকেল মধুসূদন দত্ত তার খ্যাতির শীর্ষে পৌঁছে গিয়েছিলেন। এই মহাকাব্য ছিল তার দ্বিতীয় রচনা। মহাকাব্যের বিষয় একটু ভিন্ন। আমাদের সাধারণ যে চিন্তা ভাবনা, আমাদের মূল মহাকাব্যে, আদি মহাকাব্যে যে বিষয়টি আছে, সেই বিষয় থেকে সম্পূর্ণ ভিন্নতর পথে তিনি হেঁটেছেন। কাব্যের দুটি ভাগ, আদি মহাকাব্য এবং সাহিত্যিক মহাকাব্য। আদি মহাকাব্য যে কাব্য কোনো একজন কবি মহাকবি রচনা করেননি, একাধিক কবির প্রক্ষেপণ কিন্তু সেখানে ঘটেছে। আর আধুনিক মহাকাব্য কোনো একজন একক কবির রচনা। এটি ইলিয়াড ওডিসি সাহিত্যিক মহাকাব্য। মেঘনাদ বধ মহাকাব্য সাহিত্যিক মহাকাব্য, বাংলা সাহিত্যের কালজয়ী মহাকাব্য মেঘনাদ বধ মহাকাব্য। আমাদের রামায়ণ থেকে এই কাহিনী সংগৃহীত হয়েছে। মহাকবি রামায়ণ থেকে কাহিনী সংগৃহীত করে বিদেশি কবিদের দ্বারা অনুপ্রাণিত হয়ে অন্য ভাবনায় এই কাব্য কাহিনী রচনা করেছেন। প্রথম দিকে এই কাব্যকে কেমনভাবে গ্রহণ করা হবে বা পাঠককুল গ্রহণ করবে, এ নিয়ে দ্বিধা সংশয় থাকলেও বাঙালি পাঠকের কাছে এই মহাকাব্য ভীষণভাবে জনপ্রিয়তা লাভ করে এবং বাঙালি পাঠক আপন করে নেয় এই মহাকাব্যকে। যেখানে আমাদের আদি মহাকাব্যে ভগবান শ্রীরামচন্দ্র তিনিই নায়ক এবং লঙ্কেশ্বর রাবণ তিনি প্রতিনায়ক, কিন্তু মাইকেল মধুসূদন দত্ত একটু ভিন্ন পথে হেঁটে তার মেঘনাদ বধ মহাকাব্যে তিনি দেখালেন যে এখানে নায়ক রাবণ, লঙ্কেশ্বর রাবণ নায়ক, এবং প্রতিনায়ক হয়ে উঠেছেন ভগবান শ্রীরামচন্দ্র। কাব্যের শুরুতে তিনি লিখেছিলেন, গাহিব মা বীর রসে ভাসি মহাগীত, কিন্তু কাব্যের শেষ পর্যায়ে দেখা গেল এই কাব্যটি আর বীর রস দান করতে পারল না। সেখানে এসে গেল করুণ রস। একজন পুত্রহারা পিতার বেদনার্ত হৃদয়ে তার হৃদয়ের যে হাহাকার, সেই হাহাকারে সমস্ত বাঙালি পাঠককুল ভীষণভাবে বেদনাহত হলেন। তাদের অশ্রুসিক্ত চোখে এই কাব্য শেষ করতে হয়। আর এই ভাবনা থেকে কোথাও যেন রাবণের জন্য ভীষণভাবে একটা সহানুভূতি রয়ে যায়। মাত্র 2 দিন 3 রাত্রির ঘটনা নিয়ে মেঘনাদ বধ মহাকাব্য রচিত হয়েছিল। এই মেঘনাদ বধ মহাকাব্য শুরু হয়েছে লঙ্কেশ্বর রাবণ, যিনি মহাজ্ঞানী,
মহাশক্তিধর, তাঁরই এক পুত্র বীরবাহু, রানী চিত্রাঙ্গদার পুত্র। সেই বীরবাহুর মৃত্যুর মধ্য দিয়ে এই কাব্যের শুরু, এবং আরও এক পুত্র রানী মন্দোদরী, তার পুত্র মেঘনাদ, যিনি এই কাব্যের কেন্দ্রীয় চরিত্র, এই কাব্যের শ্রেষ্ঠ চরিত্র, তার মৃত্যুর মধ্য দিয়ে এই কাব্যের সমাপ্তি। বীরবাহুর মৃত্যু দিয়ে শুরু এবং মেঘনাদের চিতারোহণ দিয়ে কাব্যের সমাপ্তি হচ্ছে। সমগ্র কাব্য জুড়ে বীর রস এবং করুণ রসের মেশামেশি, কিন্তু বীর রস শেষ পর্যন্ত করুণ রসের রূপ নেয়। বাঙালি পাঠককুল ভীষণভাবে আপন করে ফেলে এই মহাকাব্যকে। আর এই মহাকাব্যের 9টি স্বর্গের মধ্যে প্রথম স্বর্গটি আমাদের দশম শ্রেণীর জন্য পাঠ্য হয়। মহাকবির নিজেরই দেওয়া নাম অভিষেক, সেই অভিষেক আমাদের পাঠ্য আছে। ধন্যবাদ।